এক নিমিষেই সবকিছু শেষ। কি যে হলো হঠাৎ করে কিছুই বুঝতে পারলাম না। বিকেলের মধ্যেই ভালো ছিলাম, হঠাৎ রাতে এই অবস্থা। আমাদেরকে ইমার্জেন্সি হসপিটাল যেতে হলো মাকে নিয়ে। এসে এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছি, কি যে হবো এখন জানি না। চোখ মুখের অবস্থা কি হয়েছে, রাত্রে ঘুমাই হয় না, মেয়ে 2টার দিকে উঠিয়ে আর ঘুমায় নেই। এই যে এত সকাল উঠে পড়েছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো যাই হোক, এই 2 দিন ভিডিও আপলোড করিনি, তার কারণ একটু ব্যস্ততা কাটছিল। তো যাই হোক, এই যে ঘুম থেকে সকালে উঠে পড়েছি আমার মেয়ের জন্য। কোন 2টার থেকে যাক না, ঘুমিয়ে হয় না, চোখ এদিকে তো বুঝতে পারতেছো। এদিকে যে আমার মাম্মাম উঠে পড়েছে আমার বাবা। এখন কাজ কীভাবে করবো? ওকে রাখবো না কাজই করবো বলো? বরকে উঠাবো এখন। ওই নাও না এক। ঘুম থেকে প্রত্যেক দিন উঠে যদি বৃষ্টি দেখি তাহলে মনটা কেমন হয়ে যায় বলো তো দেখি। রোজ রোজ আমাদের এদিকে যে বৃষ্টি শুরু হয়েছে আর ভালো লাগে না। মানে চারোদিকে খালি জল জল হয়েছে, আর এত যে মশা হয়েছে সেটা আর বলার বাইরে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই মাম্মামকে ওর পাপার কাছে দিয়ে আমি কাজে হাত লাগাইছি, না যে অনেকটাই দেরি হয়ে যাব। তো যাই হোক, এই 2 দিন ভিডিও আপলোড হয়নি, তার কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর মামামের শরীরটা বেশি ভালো ছিল না, সেজন্য আর ভিডিও আপলোড করিনি। ভিডিও করে রেখেছিলাম কিন্তু এডিট করানোর টাইম হয় নাই। তো যাই হোক, আজকের বারটা ছিল বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে যে বৃহস্পতিবার, সকাল বলতে 6টা। আর মাম্মাম তো কোন সকালে উঠে পড়ছে, কোন 2টোর সময়, আসাতে আমাকে ওঠা লাগছে। তারপর একটুখানি ঘুমাইছে, তারপর এই যে আবার উঠে পড়েছে। ঘুম থেকে এত রাত্রে ঘুমানোর পর আবার কি উঠতে পারি বলো? সকালে চোখই খুলতে পারি না, অনেক কষ্ট করে আজকে কাজ করতেছি। আমি বলেছিলাম যে আমার বান্ধবী আসবে আসবে, কিন্তু এসে হচ্ছে ওরা চলেও গেছে, আমার আর ভিডিও করা হয় নাই। অনেক দিন পরে দেখা হয়েছে, ভিডিও করার টাইম থাকে নাকি বলো? মানে 3 বছর পর দেখা হয়েছে ওর লোকে, এত গল্প এত গল্প, ভিডিও করার কথা আমি ভুলেই গেছি। তো যাই হোক, বান্ধবী এসেছিল, বান্ধবীর মা, বান্ধবীর জেঠি, বান্ধবীর দিদি এসেছিল। ওরা আবার রাত্রেই চলে গেছে, তারপরের দিন আবার সকালে এসেছিল, তারপর আবার চলে গেছে একবারে। আবার যে কবে দেখা হবো সেটা আর জানি না। ও বলেছে ওদের বাড়ি যাইতে, যাইতে পারলে তো ভালোই হইতো বলো। কতদিন পরে যে আমি যে যাব সেটা জানি না। এখন অবধি, বিয়ার পর অবধি আমি ওই দিকে আর পাড়ি দিইনি, জানি না কবে যাইতে পারবো। তো যাই হোক, এইসব কথা বাদই দিই না কেন। তো এইদিকে বর আর মাম্মা বাইরে বেড়েছে, আমি এদিকে ঘরটা মুছে ফ্যানটা চালিয়ে দিয়েছি। ফ্যানটা যদি না দিই তাহলে ঘরটা শুকাইতে অনেকটাই টাইম হয়ে যাবে, আর মাম্মাম ঘুমিয়ে পড়বে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি মাম্মামকে ঘুম পাতাবো বলে। এদিকে বরমশাই ওকে নিয়ে আছে। এদিকে আমাদের জল গরমও হয়ে গেছে, বরকে দিব। আজকে আর আমার জল খাওয়া হবে না, কারণ জলটা অল্প দিয়েছি, খাবো না জন্যই। এখন থেকে ভাবতেছি মাম্মামকেও জলের অভ্যাসটা করাবো প্রত্যেক দিন সকাল করে। এদিকে বিছনাটা ছেড়ে ছেড়ে এই যে মাম্মামের বিছনাটা আগে করে নিচ্ছি, কারণ মাম্মাম এদিকে ঘুমানোর জন্য অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো বিছনাটা যদি না পাতি তাহলে আর কীভাবে ঘুমাবো বলো? তার জন্য আগে আগে বিছনাটা করে নিই। আমার এই কার্পেটটা আনার পরে যে এতটা ভালো হয়েছে সেটা আর বলার বাইরে। মামাম অনেক সুন্দর করে এটার মধ্যে খেলতে পারে। স্নান করে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই এই যে ঠাকুরের কাপড় সাপড়গুলো বদলাবো, কারণ আমি তো এখন ঘট বসাইতে পারি না। তো কাপড় সাপড় বদলাই দিব, মানে বসাবো কয়দিন পরে থেকে। এখন একটু প্রবলেমের মধ্যে, কারণ মাম্মাম অনেকটাই ছোট, মাম্মামকে বারে বারে যায় নিতে লাগে। আর ঘট বসাইলে তো কত কিছু লাগে, ফুল বেলপাতা, আমার এসব আনার টাইম নেই এখন। সেজন্য বসাবো কয়দিন পরে থাকি। এই কাপড়গুলো উঠে এখন এর মধ্যেই যে মামামকে যে কতবার নিয়েছি আর কতবার যে কী করেছি সেটা আর বলার বাইরে। ছোট বাচ্চা এটাই হয়। তো যাই হোক, এদিকে ঠাকুরের আসনের কাপড়গুলো
ঠাকুরগুলো পেতে নিলাম। এখন ঠাকুরগুলো জায়গা মতন বসাই দিব। আমার ঠাকুরের আসনের মধ্যে তোমরা তো জানোই কোন কোন ঠাকুর আছে। হনুমান ঠাকুরের তো আমি ভক্ত, সেজন্য হনুমান ঠাকুর রেখেছি, গোবিন্দ ঠাকুর রেখেছি, আমার বরের হলো ভোলেনাথ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর, আর আমাদের গুরুদেব, আর ওই যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, এদিকে মা শারদা আর মা কালীকেও একটা রেখেছি। বৃহস্পতিবার হলে কি হবো, আমাদের তো অত ঝামেলা নেই, কারণ আমি ঘট বসে নেয় পূজা দিব। এই যে বাসনপত্রগুলো সব কিছুই করি, কিন্তু খালি ঘরটাই বসাই না। প্রত্যেক বৃহস্পতিবার বাসন ধুই, এদিকে ঠাকুরের কাপড় বদলাই, কিন্তু আর কি ঘরটাই বসানো হয় না। এটাও বসাবো এখন থেকে আর কি। তো এতটুকুর জন্য কি ঘরটা বসাতে পারবো না বলো? তো যাই হোক, আজকে ঘরের মধ্যে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ বাইরে যে এত বৃষ্টি শুরু হয়েছে, তাই ঘরের মধ্যে করে নিলাম। ঠাকুরের পুজো শেষ করে এখন আর কি পেট পূজা করব। আমরা তো সাধারণত চাটা খাই না, খুবই কম খাওয়া হয়। আজকে সকালে চা খাবো, চা আর মুড়ি খাইতে ইচ্ছা গেছে, তাই বরকে বললাম আজকে চাই বানাই। তো যাই হোক, যেহেতু দুধ চা বানাইছি, মুড়ি না খেলে তো ভালোই লাগবে না বলো। আমার না দুধ চা দিয়ে রুটি খাইতে যে এতটা ভালো লাগে কি আর বলবো। এখন তো আর রুটি বানানোর টাইম নেই, তাই রুটিটা অত খাওয়ানো হয় না। এই যে ভুজিয়া নিয়েছি আর মুড়ি নিয়েছি, তার সাথে 2 কাপ চা। তো আমার মাম্মাম তো ঘুমাচ্ছে না, এখন ওকে ডুল্লা দিয়ে কাজ করব, কারণ এক জায়গায় যাইতে লাগবো আমাকে। তো ফোন করেছিল, তো কাজগুলো তাড়াতাড়ি করে নিই, আর বাইরে বৃষ্টি পড়তেছে। যেদিন আমার এত কাজ থাকে, ওই দিন মাম্মাম এত যে দিকদারি করে সেটা আর বলার বাইরে। যেদিন কোনো কাম কাজ থাকবো না, মাম্মাম যে এই যে ঘুমাবে আর ওঠেই না। আজকে যে কত কাজ, এক জায়গায় যাওয়ার কথা আছে, মানে অঙ্গনবাড়ি। ওই জায়গাতেই ফোন করেছিল, মানে যাইতেই লাগবো নাকি ফোন করেছিল, সেজন্য এই যে 11টার টাইম দিয়েছে। বরকেও বলে দিয়েছি, বর আসবে বলছে। এইদিকে মাছ এনেছে, মাছ এখনও কাটানো হয় নাই। জানোই তো বৃষ্টি দিলে আর বাচ্চা কাচ্চারা কত কাপড় যে নষ্ট করে, সেটার বলার বাইরে। সকালে এসব কাপড় ধোয়া হয়েছে, যেহেতু বৃষ্টি পড়তেছে ঘরের মধ্যেই দিব, বাইরে আর কই দিব এত বৃষ্টি। আর আমরা যাবো যেহেতু, তাই বাইরে দিলে আবার যদি বৃষ্টি, এখন তো ঝিমঝিমানি বৃষ্টি পড়ে, পরে যদি আবার বেশি বৃষ্টি পড়ে, তাই ঘরের মধ্যে দিচ্ছি, হাওয়া বাতাসে শুকায় যাবে। পরে না হলে রোদুরটা আবার বাইরে দিব। এদিকে মাম্মামকে ডুলায় দিয়েছি বলে মাম্মাম যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই ভাবলাম দোলনাটা খুলে গাড়ি বানাই দেই, এটা একটা আইডিয়া। নাহলে আর কই দিব বলো, এইভাবে তো কাম করাও আর যায় না। ঘরের সংসারের কাজ কি একটা দুইটা, অনেক কাজই থাকে বলো। তার জন্য ভাবলাম এইভাবে করে দিব, এইভাবে ও বেশ থাকে। দেখি আজকে থাকে কিনা। আজকে যেহেতু আমার কাজ, আজকে মনে হয় ও থাকবে না, কারণ ও আমার কাজের সাথে যেদিন কাজ বেঁচে থাকে, ও এত যে দিকদারি করে সেটার বলার বাইরে। এই যে শুয়ে দিলাম। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি আমার মাম্মামকে সর্দি হলে কোন ওষুধ খাওয়াই। আমি কোনো ওষুধই খাওয়াই না। আমি রাত্রে কালিজিরা, রসুন আর সরষের তেল ভালো করে গরম করে ওটাই মালিশ করি, বুকের মধ্যে মাথায় ভালো করে দিয়ে দেই। আর যদি কাশি হয় তাহলে রাম তুলসীর পাতা রস করে গরম করে খাইয়ে দেই। আর আমি এমনি ওষুধ অত একটা দেই না, কারণ ওষুধ বেশি যত ওষুধ খাওয়াবো, তখন কিছু হলে ও ওষুধের উপরেই জীবিত থাকবে। আমিও যেমন অত একটা ওষুধ খাই না, তাই আমার মাম্মামকেও শিখাবো অত একটা ওষুধ যেন না খাওয়ানো। কারণ আমাদের বাড়িতে যদি কিছু হয়, তখন হোম রেমেডি চলে, তাই আমিও আমার মাম্মামকে চেষ্টা করব যে হোম রেমেডি দেওয়ার। আমার মাম্মামটা স্নান করার পর এত যে কান্নাকাটি করে, আর স্নান করার টাইমও অনেক কান্নাকাটি করে, জানি না এত কান্নাকাটি কিসের জন্য করে। তো অনেকক্ষণ কাঁদানোর পর ঘুমিয়ে পড়েছে এখন। তো ওকে মাছ কাটানো বাদ দিয়ে ওকে স্নান দান করিয়ে ঘুম পাড়াই। মাছ কাটা অর্ধেক রেখে এদিকে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। তো এক জায়গায় যাবো, কখন যে যাবো, 11টা বাজে, 11টার টাইম দিয়ে দিয়েছিল, তো 11টা তো এখন বেজেই গেছে। ঘন্টা যদি 1 ঘন্টা ঘুমাই, তাহলে আমি সব কাজ বাজ করতে পারি, কিন্তু 1 ঘন্টাও ভালো মতন ঘুমাই না, তো অনেক কাজই বাকি আছে। অর্ধেক মাছ কেটে চলে গেছিলাম, সব কিছু এলোমেলো। ওকে স্নান দান করাই দিয়েছি।
ঘরের মধ্যে এত কিছু বার করার পরও মাম্মাম কান্নাকাটি করে, বলো তাহলে কি হয়? এই যে এখন গুছাইতে আমার অনেকটা টাইম যায়। স্নান করানো হয়েছে কিন্তু এসব ঠিকঠাক করানো হয় না। ঠিকঠাক করবো কোথার থেকে? মামামকে যে ঘুম পাড়ালাম, ঘুম না পাড়ালে তো আর কিচ্ছুই করতে পারবো না। আর আমি মামামকে গরম জল দিয়ে স্নান করিয়ে দেই, ঠান্ডা জলটা দেই না। রৌদ্র উঠলেও হালকা গরম করে দেই, কারণ আমার যেহেতু সি সেকশনের বেবি, তাই বেবির নাকি পট করে ঠান্ডা লেগে যায়, তাই ওটার কি বহুত নিয়ম করতে লাগে। মানে ঠান্ডা জল এখনই দিতে মানা করছে, মানে আস্তে আস্তে করে ওকে আর কি দিতে বলছে। তাই ওকে আমি যতই গরম দেখ আর যতই রৌদ্র দেখ, তাও হালকা গরম করে স্নান করাই। মাথায় এমনি ঠান্ডা জল দেই। আর আমি আমার মাম্মামকে প্রত্যেক দিন স্নান করাই। স্নান না করলে নাকি বাচ্চারা ঘুমায় না। যেহেতু আমি প্রত্যেক দিন স্নান করাই, তাই আমার মাম্মামকে অত একটা সর্দি লাগে না। তো আরেকটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমার বয়স কত। তো যাই হোক, বয়সটার কিভাবে বলবো বলো? আমার 199-এ জন্ম হয়েছে বলে দিলাম, তোমরা ধরে নিও। তো এইদিকে আমার মাছ কাটানো হয়েছে, ধোয়ানো হয়েছে, এগুলো হলুদ লাগায় এখন যাব, এসে রান্নাবাড়ি করব, সব কিছু রেডি করে মানে যাব আর কি। এদিকে বড় এসে পড়েছে, মানে এখন যদি না যাই পরে আর হবে না, কারণ ওইদিকে বন্ধ করে দিবে। আমাকে বলছে 11টা 11:30টার ভিতরে আসতে। এই যে ওই যে মা, এই যে মাম্মাম ঘুম থেকে ওঠার পর কাউকে যদি না দেখে কান্নাকাটি শুরু করে দেয়। এই যে ও ঘুম থেকে উঠছে, কাউকে হয়তো দেখে নেই, ওর বাবা তো বাইরে, তো এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, উঠছে ভালো কথা, এখন ওকে রেডি করে দিব, কারণ বলেছিলাম যে আমরা যাব। আজকে দিনটা একটু ঠান্ডা ঠান্ডা, তো ওর শরীরটা বারবার ঘামতেছে, তাই ভাবলাম এই ড্রেসটাই পরাই দেবো ওকে। তো নামতেই চায় না, তো কোলের মধ্যে পরাই দিচ্ছি। দেখতে পাচ্ছ কত যে কান্নাকাটি করে আমার মাম্মামটা। আরেকটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমি বিছনাটার পাটা ঠাকুরের এই যে মা, আসনে দেখো দিই। দেখো দেখো দেখো। দিদিভাই ওটা ওইদিকে দিলে কি হবো, কিন্তু আমরা ঘুমাবো সোজা করে, মানে আসনের এদিকে ঘুমাবো না, মানে হয় না পুপমো করে ঘুমাবো, কারণ আমার ঘরটা তো অনেকটাই ছোট, ওই জায়গা ছাড়া আমার উপায় ছিল না। তো যাই হোক, এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার মতন। মাম্মামকে নিয়ে বেড়াচ্ছি আজকে, অনেকটা কিন্তু ভালো লাগতেছে। মাম্মামকে নিয়ে অনেক কয়দিন হলো বের হয়েছি, মানে এদিকে ওইদিকে যাওয়া হয়। মাম্মামকে যে রেডি করে তখন আর ভিডিও করে পারিনি, তো এখন এই যে যাইতেছি এটাই ভিডিও করে নেই, মানে বাড়ি থেকে বারোটা আমি তো ভিডিও করিনি, এই যে এখন চলে যাচ্ছি। আমার যেহেতু ফ্রিজ নাই, তাই মাছের মধ্যে হলুদ লাগায় গিয়েছিলাম, লবণটা দিইনি, কারণ লবণ দিলে তো নরম হবে, সেজন্য লবণটা লাগাই নেই। এদিকে ভাতটাও বসাই দিয়েছি। ফ্রিজ না থাকার কারণে অনেকটাই অসুবিধা, আমার যে কত সবজি নষ্ট হয় আর কত যে ডাল তরকারি নষ্ট হয়। এদিকে মাম্মামকে নিয়ে রান্না করতে লাগতেছে, কারণ ওর বাবা বাজারে গেছে, আর ওর বাবারগুলো থাকেই না, তো তার জন্য এখন আর কি করব। এদিকে তো রান্নাও অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই যে মাছ ভাজি দিয়েছি, সামনে থাকি না, মাম্মামকে নিয়ে এই সাইডে আইছি, কারণ ফুটে যদি আসে ওটার আবার একটা ভয় লাগে, অনেকটাই দূরে দূরে করে রাখি ওকে, তো ওইদিকে আবার নাড়াচাড়া করি আমি আর কি। ভয়ও লাগে কোনো টাইমে, যদি ফুটে আসে তাহলে তো আরেকটা হয়ে যাবে, একটার থেকে আরেকটা হয়ে যাবে। তো এদিকে তরকারি বসাবো, ওইদিকে ভাতটাও বসাই দিয়েছি। আজকে দু রকমের মাছ আনছিল, একটা হলো ইচা মাছ মানে চিংড়ি মাছ, আরেকটা হলো কিবেন মাছ, ওটা তো আমি নাম জানি না, বড় মাছ আর কি, তরকারি বানাবো ওটা। আর মাছের ভিতরে মাছ আমি কেটেছিলাম, ওটার ভিতরে ডিম অনেকটাই পেয়েছি, তো ওটার আর কি পেঁয়াজ মরিচতে ভাজি বানাবো। এদিকে ইচা মাছটা বসাই দিয়েছি, বর বলে গেছে ইচা মাছটা নাকি পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে খাবে, তো এই যে ওটাই বানাই নিচ্ছি। এদিকে মাম্মাম কুলের মধ্যে আছে, ভয়ও লাগে ওকে সামনে নিয়ে যাইতে, তো আমার তো এখন কোনো কিছুর উপায় নেই, ওকে নিয়েই তো রান্না করতে লাগে। এখন অভ্যাস তো হয়ে গেছে, কিন্তু যদি তেল ছিটে এইটারই বেশি ভয়। তো যাই হোক, এদিকে ভাতটাও হয়ে গেছে, মাম্মামকে এখন বিছনায় রেখে আসবো, আমি আর কি ভাতের মারটা সেঁকে নিব, মানে গেলাই নিব। তো যাই হোক, এটাও কিন্তু হয়ে গেছে। মাঝে মধ্যে নিজেকে দেখলে মনে হচ্ছে এটা আমি না অন্য কেউ, কারণ বলো তো কেন,
আগে যখন মা বলতো হাঁড়িতে রান্না কর, তখন আমি বলতাম হাঁড়িতে আমি প্রেসারের ভাত খাবো, প্রেসারের ভাত ছাড়া আমি বাঁচি না। এখন হাঁড়িতেই রান্না করতে লাগে। অনেক কষ্ট করে মাকে ঘুম পাড়াইলাম, এখন যাবো রান্না করতে। এদিকে রান্না বসে আমার যে কত কাজ করতে লাগে, তো ভাগ্যের চালটা কমিয়ে দিয়েছি। ওইদিকে তরকারি বসে দিয়ে এসেছে, রোদটা দেখছি এখন ওঠা হয়েছে, তাই এই যে দেরি না করে রোদ্রে আসলাম কাপড় রোদ্রে দিতে। বাচ্চা কাচ্চা থাকলে যে এত কাপড় থাকে তোমরা তো ভালো করে জানো। বলো, এটা আমাদের জমানো যে প্লাস্টিক, এগুলো এখন আগুন লাগাই দিব, কারণ এখন তো একটু রোদ্র ওঠা হয়েছে, আর যদি আগুনটা যদি না লাগাই দিই কই যে যাবো সেটা আর বলার বাইরে। তো এই যে মামাম 1 ঘন্টা যদি ভালো মতন ঘুমায় তাহলে আমি কাজগুলো অনেক সুন্দরভাবে করে নিতে পারি, কিন্তু মামাম তো 1 ঘন্টা এক লাগা ঘুমায় না, একটু করে ঘুমায় আর একটু করে উঠে যায়। এইভাবে কি কাজ করতে পারি বলো? ওইদিকে তরকারি বসে এইদিকে বাইরের কাজগুলো করে নিচ্ছি, কারণ এই কাজগুলো না করলে তো কখন আর করবো বলো? বর তো টাইম পায় না এখন। বর যেহেতু সকালে উঠে স্নান দান করে পূজা করে খাইয়ে দিয়ে অমনি দোকানে যায়, দুপুরে এসে ভাত খায়, আবার একটু রেস্ট করে তারপর আবার দোকানে যায়। বেচারার জন্য আর কী রাখবো কাম বলো? আমি যতটুকু পারি করে নেই, বড়ের জন্য আর রাখি না। এইদিকে এসে যে মাছের তরকারির মধ্যে মাছ দিয়ে আমার তরকারি হয়ে গেছে, নামাই নিব। তো আমার সমস্ত রান্নাবাড়ি হয়ে গেছে, এখন আর কি মোছামুছির পালা। এগুলো যদি না পরিষ্কার করি কখন আর করব? যখন আর কাম তখনই আমি করে ফেলাই, পরে করবো কয়ে এটা রেখে দিই না, কারণ আমার মাম্মাম উঠলে পরে শেষ। তো ওই যে মাম্মাম ঘুমিয়ে আছে বললামই, তো এই যে তার জন্য যে রান্নার সাথে সাথে সব কিছু মোছামুছি করে একদম কাম ক্লিয়ার করে রেখে দিলাম। এখন গেলে ভাতটা খাওয়ার পালা। শেষ হয়েছে, তার মধ্যে উঠে পড়েছে। তো একটা কাম বাকি আছে ঘর মোছাটা, কিন্তু তার মধ্যে এই যে উঠে গেছে, কি করবো আর কেমন। তখন যে গেছিলাম দিয়েছে মানে একটা লোক কাজ করতেছিলাম, ওই লোক দিয়েছে এখানে কাজ করানো আমাকে খুঁজতেন দোকানে ওঠে আরেকটা জিনিস কি ঠাকুরের ফটোটা অনেকটাই সুন্দর না? তো যাই হোক, ঠাকুরের ফটোটা এইদিকে লাগাই দিব আর কি, তার জন্য গাজলটা কিনে নিচ্ছি। আগে তো একটা ক্যালেন্ডার আছে, এখন এই ক্যালেন্ডারটাও লাগিয়ে দিব। বরকে বলেছি ঠাকুরের ছবিটা বান্ধায় নিয়ে আসতে, বর যখন শিলিগুড়ি যাবে আবার তখন এই যে নিয়ে আসবে বলছে। তো আমাকে তো দেখি অবাক লাগছে, এত সুন্দর হইতে পারে ঠাকুরের ফটো বলো? তো যাই হোক, এখন ভাত খাবো। এই যে দুইটা কেমন লাগছে বলিও তো। এদিকে বরমশাই ভাত বেড়ে নিচ্ছে, কারণ আমার ওইদিকে মাম্মা উঠে পড়েছে, মাম্মাকে নিয়েছিলাম, তো এদিকে বর ভাতটা বেড়ে দিচ্ছে আর কি। অনেক দিন পর বরের হাতে আর ভাত বাড়ানো খাবো। আমি রান্নাবাড়ি করে যাই করি না কেন, কেউ যদি ভাতটা বাড়ে দেয় পেট ভরে ভাত খাইতে পারি। প্রত্যেক দিন তো আমি নিজে হাতেই খাই, আজকে যেহেতু বর বেড়ে দিচ্ছে একদম পেট ভরে ভাত খাবো। এই যে বসেও পড়েছি খাইতে, মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তো ওকে বিছনায় রেখে আমরা দুজন বসে পড়েছি খাইতে। আজকে বলেছিলাম কি কি আইটেম, এদিকে মাছের তরকারি, মাছের ডিম, আরও হলো ইচা মাছ, মানে হঠাৎ করেই আমার কান্না শুরু হয়ে গেছে, কারণ আমার মামামের কানের ওই সাইডে একটা কী যেন হয়েছে। তো একদম ওটার জন্য মামাম এত কান্নাকাটি করেছে, আমি বুঝতেই পারিনি। তো এই যে এখন দেখে আমারই কেমন লাগতেছে, বাচ্চাটা যে এত কষ্ট পাইছে আমি এতদিন দেখিনি। তো যাই হোক, মামামকে নিয়ে একটু বেরিয়েছিলাম, কারণ মামাম ঘরের মধ্যে একদম বোরিং হয়ে গেছে। সকাল থেকে সবসময় তো ঘরের মধ্যেই থাকে, তাই একটু বিকেলে বের
করেছি। তো মাম্মাম হাসছে না, মানে মাম্মামকে হাসানোর চেষ্টা করতেছি। এদিকে মামের ভালোবাসা দেখে সবাই মুগ্ধ হয়ে যাও। আমার মাম্মামকে কিন্তু সবাই আশীর্বাদ করো গো। আমার মাম্মামের এখন শরীরটা অত একটা ভালো না, সন্ধ্যা লেগে গেছে, কি এখন যেন আর কি হয়েছে। সন্ধ্যাবাতি দিব। মাম্মাম এদিকে ঘুমিয়ে আছে, তো কাপড়টা চেঞ্জ করে আবার মাম্মামকে নিতে হবে, নাহলে যে মাম্মাম কান্নাকাটি শুরু করে দিবে, যেহেতু মাম্মামের শরীরটা এখন ভালো না। আমি এদিকে কথা বলতেছি, ও কি সুন্দর ট্যাপ 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 করে দেখতেছে, তাই না মা? তাই না মা? তাই না মা? হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও, হাসি দাও। আমি এদিকে কাপড়টা চেঞ্জ করতে গেছি, এদিকে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। মুখের অবস্থাটা কী করেছে দেখতে পাচ্ছ? একটুখানি রাখে গেলে ও কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, লাইটটা দিয়ে নিই। তোমরা হয়তো বলতে পারো আমি এতটুক বাচ্চাকে নিয়ে কেন সন্ধ্যা দেই, কারণ আমার মামা যখনই আমি সন্ধ্যা দেই না তখনই কান্না করে, তাই ওকে নিয়ে সন্ধ্যা দেই। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম পাঁচালি পড়ি, কারণ অনেক দিন থেকে তো পড়ানো হয় না, ঘট বসে না, তো কি হয়েছে পাঁচালি পড়ি। লক্ষ্মীদের প্রতি বৃহস্পতিবারের কত কথা। দোল পূর্ণিমা নিশি নির্মলয় আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয়ে বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আল্লাপন। হেন গলে বিনা হস্তে নারদ মুনি, লক্ষ্মী সহদর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী, শারীর সর্বরে সোনা করিয়া চিন্তিত এক মনে বত কথা করিবে শ্রবণ। হ্যান তো এই যে মামা আমার যে বলেছিলাম ঘাড়ের মধ্যে, মানে ঘাড়ে তো না, কানের নিচে কি যেন হয়েছে, একদম গোটা মানে চাকা হয়েছে, তো ওটা আর কি সেঁকে দিচ্ছি, দেখি যদি আরাম পায়। আগে আমার গালের মধ্যে টেস্ট করে নিচ্ছি, মানে ওটা ঠান্ডা কিনা, এটা একজন দিতে বলছে তাই দিয়ে দিচ্ছি। তো সন্ধ্যার দিকে মানে 8টা বাজে রেডি হয়েছি হসপিটালে যাবো বলে। মামাম এখন বেশি হয়েছে, মানে অতিরিক্ত কান্নাকাটি করতেছে, তাই ইমার্জেন্সি আমাদের হসপিটাল আসতে হলো। তো আজকের মতন এই অবধি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।